নম্বর আপনাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষা। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আমি 5টা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। আশা রাখি আপনারা ভালো করবেন এবং কমন করার মতো প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, এক্স একখণ্ড জমির মালিক। এক্স ওয়াই এর সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হয় যে এক্স ওয়াই এর ভূমিতে পুকুর খনন করবে। চুক্তিতে নির্দিষ্ট সময় উল্লেখ না থাকলেও ওয়াই চুক্তি মোতাবেক কাজ শুরু করে। কিছুদিন পর কাজ করতে অস্বীকার জানালে এক্স উক্ত চুক্তি বলবতের মামলা দায়ের করে। এক্স কর্তৃক দায়েরকৃত মামলার বলবৎ যোগ্যতা বিশ্লেষণ করুন। এটা দিলাম 1 নম্বর প্রশ্ন, আপনারা সমাধান করবেন এবং পড়বেন। এরপরে 2 নম্বর প্রশ্নতে চলে যাই। আমি মোট 5টা প্রশ্ন দিব এবং আপনারা খাতায় লিখবেন আর উত্তর করবেন, দেখবেন আপনার পরীক্ষা অনেক কাজে দিবে। 2 নম্বর প্রশ্ন, এক্স ওয়াই এর সাথে সম্পাদিত চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করে। আদালত উক্ত মামলা খারিজ করলে এক্স ক্ষতিপূরণের মামলা দায়ের করে। এক্স কর্তৃক ক্ষতিপূরণের মামলার ফলাফল আলোচনা করুন। এবার আসেন 3 নম্বর প্রশ্ন, দলিল সংশোধনের আদেশ দানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা কি? 4 নম্বর প্রশ্ন আসেন, দলিল সংশোধনের আদেশ দানের ক্ষেত্রে তৃতীয় পক্ষ একটি বাধা, ব্যাখ্যা করুন। 5 নম্বর প্রশ্ন, এক্স ওয়াই এর মধ্যে সম্পাদিত দলিলের বিষয়বস্তুতে এক্স এর নিকট থেকে জেড সরল বিশ্বাসে মূল্যর বিনিময়ে স্বার্থ অর্জন করে। উক্ত দলিল সংশোধনের আদেশ দানে আদালতের সীমাবদ্ধতা আলোচনা করুন। এই যে এসআরএফ থেকে 5টা প্রশ্ন আপনাদেরকে দিলাম ফাইনাল সাজেশন হিসেবে। যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিবেন তারা এই বইটি থেকে আমি 5টা প্রশ্ন আপনাদেরকে দিলাম ফাইনাল সাজেশন হিসেবে। যারা এই বইটি এখনো নেন নাই, লিখিত ম্যাজিক বইটা এখনো নেন নাই বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য, তারা ভুল করতেছেন। কারণ যে বই থেকে কমন আসবেন আমি সে বই লিখি না। তারপরে লিখিত ম্যাজিক বইটা নিয়ে নেবেন। বইটার দাম হচ্ছে 480 টাকা। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর প্রবলেমেটিক কোশ্চেন রয়েছে, ডিরেক্ট কোশ্চেন রয়েছে, আসার মতো কোশ্চেন রয়েছে। আপনি পড়লেই বুঝবেন এবং আপনার লিখিত প্রস্তুতিকে অনেক সহজ করে দিবে। তাহলে আমি এসআরএফ থেকে 5টা ফাইনাল সাজেশন দিলাম প্রশ্ন হিসেবে। ভালো থাকবেন আর এই বইটি নেবেন 480 টাকা দিয়ে।